কিছু কিছু মানুষের 50% মানুষের ঈদ হবে আনন্দ, ঈদ হবে আনন্দ 50%, আর 50%-এর ঈদ হবে কষ্টের। কেন? দেখবেন এই ঈদটা হচ্ছে যে রোজা, রোজা যারা রাখে তারা অনেক হয় হুল্লাস করে। যেমন এখন দেখবেন রোজা 25 থেকে একবার 30টা পর্যন্ত, বেসিক্যালি এখন থেকে দেখবেন রোজা 20 থেকে 30 পর্যন্ত রোজা দেখবেন মানুষ অনেক আনন্দ। সামনে ঈদ, ঈদে দিয়ে আমরা ঘুরবো ফিরবো, পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতে যাব, বন্ধু বান্ধবের সাথে ট্যুর দিব, এইটা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু কিছু কিছু ছেলে মেয়েদের ঈদটা হবে অনেক কষ্ট। সেটার রিজন কি জানেন? যার বাবা নাই। আসলে বাবাটার জন্য অনেক কষ্ট লাগে, কারণ আমি গুনাহগার, আমি সৈয়দ রাজা, আমি 8 বছর আমার বাবাকে ছাড়া এই রোজাটা পালন করব 8ম বারের মতো। আমাদের অনেকজনের বাবা নাই, আমরা বুঝি বাবাটা ছাড়া। আরো বলতে গেলে কি জানেন, আমরা ইনক্লাব ফ্যামিলিতে যারা আছি সবাই পরিবারের বড় ছেলে। বড় ছেলে বলতে একটা বাবা, একটা বাবার দায়িত্ব। এই দায়িত্ব মানে হচ্ছে পরিবারটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবে। যে পরিবারের বাবা নাই, মানে পরিবারটা কিভাবে চলাবে এটা নিয়ে অনেক টেনশনে থাকে। তাদের জন্য ঈদটা আসে না, তাদের জন্য আসে বিরহের কান্না। আসলে আরেকটা কথা বলি, অনেক ছেলে, আমি আমার বেসিক্যালি আমার ফ্রেন্ড সার্কেলকে দেখছি, আমি নিজে মানে ভুলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তারা কান্না করে, হঠাৎ হঠাৎ কান্না করে ফেলে। অনেকজন আছে মুচকি মুচকি কান্না করে, লুকিয়ে লুকিয়ে কান্না করে, কিন্তু আরো অনেকজন আছে কি সামনাসামনি কান্না করে। কিন্তু সামনাসামনি কান্না যারা করে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে বন্ধু তুই কান্না করতেছিস কেন? আর একজন তোর প্যারা দিছে আর কি, ডাজেন্ট ম্যাটার, আরেকটা চলে আসবে। এবং আমাদেরকে অনেকজনে এভাবে বলে, সাপোর্ট দেয়। এটাও একটা সাপোর্ট, যাই হোক এটা হারাম ভাবে সাপোর্ট, কিন্তু এটা বলে, কিন্তু এটা না। আসলে যে সেই বন্ধুটা যে বাবা হারা, যে তার পরিবারের বাবার দায়িত্বটা যে সে নিছে, এটা কয়জনে বুঝে?